গত 2 ডিসেম্বর দেশের অন্যতম পত্রিকা দৈনিক কালের কণ্ঠ এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতার ভোগান্তি বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে হাতে গোনা 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল মিলছে না। কয়েকটি ব্র্যান্ডের তেল মিললেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দেশের ভোজ্য তেলের 1/3 চাহিদার যোগানদাতা এস আলম গ্রুপ। তবে নানান কারণে বর্তমানে আগের মতো ব্যবসা পরিচালনা করতে পারছে না প্রতিষ্ঠানটি, যার প্রভাব পড়েছে দেশের ভোজ্য তেলের বাজারে। তেলের বাজার এখন তো মনে করো অন্য তুলনায় অনেক এখন বেশি, কারণ এস আলম গ্রুপের সমস্যা হওয়ার কারণে নইলে আগে অনেক কম ছিল। এখন ওই গ্রুপটার সমস্যার কারণে এখন মাল দিচ্ছে কম, সেই জন্য সব মালের দাম বেড়ে গেছে। বিভিন্ন যে বড় বড় পার্টিগুলো আছে, চিনির পার্টি বলেন, ডালের পার্টি বলেন, বা বিভিন্ন তেলের পার্টিগুলো আছে, এগুলোর মধ্যে একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয়েছে। এটা রাজনৈতিক কারণে একজন আরেকজনের প্রতি হিংসাত্মক খাওয়ার কারণে এটা ওরা মূলত ওনারা মানে ভালো করে ব্যবসাটা করতে পারতেছে না, নতুন করে মাল আমদানি করতে পারতেছে না এবং বাজারের মধ্যে ভালো করে সরবরাহ করতে পারতেছে না। এটাই হচ্ছে মূল কারণ। তবে নানান বাধ্যবাধকতা ও অসুবিধার মধ্যেও ব্যবসা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এস আলম গ্রুপ। সরেজমিনে তেল পরিশোধনাগারে গিয়ে দেখা যায়, কাঁচামালের সংকট ও ব্যাংক থেকে এলসি সহায়তা না পাওয়ায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে চট্টগ্রামে এস আলমের এই তেল পরিশোধনাগারটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর আমাদের ফ্যাক্টরি উৎপাদন এবং ডেলিভারি বন্ধ ছিল। আমাদের কাঁচামালের কিছু কাঁচামাল যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এগুলো আমাদের এলসি আমরা দিতে পারি নাই। কিছু আছে এলসি ব্যাংক রিগ্রেট করছে, এসব কারণে আমাদের কিছুটা স্বল্পতা দেখা দিচ্ছে এবং যার কারণে আমাদেরকে প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। এখন আমরা দীর্ঘ 3 মাস পর আমরা এখন আবার চালু করছি। সরকার ও ব্যাংকের সহযোগিতায় আসন্ন রমজানের চাহিদা মোকাবেলা করা সম্ভব এবং অতীতের মতো দেশের বাজারে আবারও সক্রিয় ভূমিকা রাখবে এস আলম গ্রুপ, এমনটাই বলছেন মিলের ব্যবস্থাপক। সামনে ঈদ আসছে, যদি সরকার যদি এগিয়ে না আসে, ব্যাংক যদি এগিয়ে না আসে, এস আলম একটা বিশাল একটা কন্ট্রিবিউশন রাখে বাজারে। প্রায় 30 থেকে 40% মার্কেট শেয়ার এস আলম কন্ট্রোল করে সমস্ত ভোগ্য পণ্য। তো সরকার যদি সহযোগিতা করে আগাই আসে, তাহলে অবশ্যই রমজানকে আমরা মোকাবিলা করতে পারবো। শুধু তাই নয়, জানা গেছে কোম্পানির কোনো কর্মীকেই চাকরিচ্যুত করা হয়নি এবং উৎপাদন বন্ধ থাকলেও কর্মীদের বেতন পরিশোধ করা হয়েছে প্রতি মাসেই। আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়নি। হ্যাঁ, 2-1 যারা হয়তো বেটার চান্স পেয়েছে, 2-1 চলে গেছে, কিন্তু আমাদের কোম্পানির থেকে কারো চাকরিচ্যুত করা হয়নি। সবাই চাকরি করছেন, আসছেন, অফিস করছেন, কাজ করছেন, স্বাভাবিক যে সমস্ত কাজ আছে ওগুলো করছেন। একদিকে পুনরায় কাজে ফিরতে পেরে খুশি কর্মী ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ জড়িত সাধারণ মানুষেরা। অনেকদিন পর চালু হয়েছে, এইখানে কাজ করে আসলে অনেক আমি খুশি। আর এখানে যে কাজ এনভায়রনমেন্টটা কাজ করার জন্য অনেক ভালো। যদিও এস আলম গ্রুপের সাথে ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে বেগ পোহাতে হচ্ছে গ্রুপটির। পাশাপাশি এস আলম গ্রুপের এসব নানান সীমাবদ্ধতার কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী।